বন্ধুর বোনের বিয়ে পুরাই ও মাই গড! ক্যামেরাটা খুবই ময়লা, একটু পরিষ্কার করে নি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে আমার বন্ধুর বোনের গায়ে হলুদ, মানে পুরাই ও মাই গড। আমার বোনের বিয়ে হইতে না হতে আমার বন্ধুর বোনের বিয়ে হয়ে গেছে। ওয়াও! আমিও রেডি হয়ে গেছি, মুখে একটা পিম্পল নিয়ে, হলুদ পাঞ্জাবি, লাল কোটি, সাদা পায়জামা, কালো জুতা নিয়ে রেডি হয়ে গেছি, মানে পুরাই ও মাই গড। এখানে আমার বন্ধু এসে পড়ছে, সো আমরা দুইজনে মিলে টুংটাং করে চলে যাচ্ছি। বন্ধুর বোনের বিয়ের গায়ে হলুদ হবে আজকে ওদের বাসার ছাদে, সো আমরা সবাই ওদের বাসায় চলে গেছি। আর এই যে দেখেন ওদের বিল্ডিংটা এভাবে সাজাইছে, লাল, হলুদ, সবুজ, নীল, মানে কালারফুল বাতিগুলো দিয়ে হোয়াট এভার। সো আমরা আর কি ছাদে চলে গেছি। ছাদে দেখলাম যে এখানে খাওয়ার সাইড আছে, পাশে দিয়ে স্টেজ, এখানে মাখামাখি করবে হোয়াট এভার। আর এখানে সাউন্ড সিস্টেমও ছিল। তো বৈশা থাকতে থাকতে এখানে আমার বন্ধুও চলে আসছে, আজকে হবে ওর বোনের গায়ে হলুদ। তো যাই হোক, মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছে, ভিডিও করতে নিচ্ছি, কারেন্ট চলে আসছে। এখানে পিচ্চি বাচ্চা গুলা নাচতেছিল, মানে এরা আমাদের থেকে যে এত ভালো নাচে, পুরাই ও মাই গড। যাই হোক, ভিডিও করতেছি, আবার কারেন্ট চলে গেছে, আবার কারেন্ট আসছে, মানে পুরাই ও মাই গড, আবার কারেন্ট চলে গেছে। কারেন্টের এই নষ্টামি চলতে চলতে বসেছিলাম, তো পরে নজর পড়লো এই পিচ্চি বাচ্চার দিকে। বাচ্চাটা যে এত কিউট, আর নাচগুলাও যে উফ, পুরাই ও মাই গড, কারেন্ট গেছে গা। তো ইতিমধ্যে বধূ বেশে কন্যা চলে আসছে রে, সাথে তার ভাইও চলে আসছে রে। এরপর এক এক করে আর কি বধূর আত্মীয় স্বজনরা যাইতেছিল তার আজকের খাবার নিয়ে, মানে পুরাই ও মাই গড। তো আমার বোরিং লাগতেছিল, ফ্রেন্ডরা আর কি বাহিরে গেছিল, আমি এগুলো ভিডিও করার লেগা ছিলাম, বাহির হয়েছি। পরে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভাগ্য আমায় ছো বলো মারে, পুরাই ও মাই গড। তো আমি তো একটা গ্যারেজের সামনে দাঁড়ায় ছিলাম, আর ওইখানে দেখি আমার ফ্রেন্ড গুলা অপেক্ষা না করে ডাইরেক্ট বৃষ্টিতে ভিজা ভিজা আসতেছে, মানে তাদের যে গোসল করার শখ জাগছে এটা দেখলেই বোঝা যায়। তো পরে হালকা একটু বৃষ্টি থামছে, আর আমি আর আমার ফ্রেন্ড রওনা দিছি দৌড়ায় দৌড়ায়, মানে পুরাই ও মাই গড। তো বৃষ্টিতে ভিজে সবার অবস্থা অনেক খারাপ, যদিও আমি তেমন ভিজি নাই, কিন্তু সবাই পুরা 100% ভিজে গেছে, মানে পুরাই ও মাই গড। আমি পারি না, আর পারি না। তো বন্ধু থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে কিছুক্ষণ মোবাইল চালানোর পর আমরা চলে গেছি ছাদে। ছাদে আর কি খাওয়া দাওয়ার পালা। এখানে আর কি গরুর তেহারি নাকি বিরিয়ানি কিছু একটা হবে, সাথে আর কি পানি আর ড্রিঙ্ক ছিল। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, এখানে আমাদের বন্ধু আমাদেরকে আপ্যায়ন করছে, মানে পুরাই ও মাই গড। তো আর কি ও এখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করতেছিল, ওর একটু খাওয়াও দিছিলাম হোয়াট এভার। খাওয়া শেষে হাত ধোয়ার পালা, তো চলে গেছে। এখানে আর কি সুন্দর একটা বেসিনের ব্যবস্থা করছে। এরপর আর কি ওর বাসায় চলে গেছি, যেহেতু বাসার ছাদেই করা হয়েছিল অনুষ্ঠানটা। তো কিছুক্ষণ বসার পরে এখন চলে যাব, কারণ অলরেডি 11টার বেশি বেজে গেছে। অনুষ্ঠানটাই শুরু হয়েছিল একটু দেরি করে, তো আমরা ফ্রেন্ডরা বাহির হয়ে গেছি, এখন বিয়ের পালা। আজকে বিয়ের দিন। ওয়েট 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 ওয়েট, এই বিয়ের পার্টটা দেখার আগে 2 দিন পূর্বে চলে যাই। বিয়েতে যাব কিন্তু কিছু দিব না, ভাল লাগে না শুনতে। তো আমি আর আমার বড় বোন বাহির হয়ে গেছি, আমরা এক দোকানে যাই তো আরেক দোকানে যাই, এরকম করতে করতে একটা দোকানে আর কি গিফট পছন্দ হয়েছে। তো ওইটা কেনার পরে আমরা বাহিরে খাবার দাবার খাইছি, পরে ফান্টাও খাইছি। তো পরে বাসায় এসে পড়ছি, আর আমরা দুজন হাঁটতে হাঁটতে তোরে অনেক মিস করছি। তুই বিয়ে করছস কেন? পুরাই ও মাই গড। 2000 years later. গিফট তো প্যাক করে ফেলছি, এখন নিজেকে প্যাক করার পালা, মানে পুরাই ও মাই গড।
ফাইনালি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার তো এখন মুখ ধোয়া লাগবে, না ধোয়া ছাড়া তো আমি বাহির হব না। এরপর আর কি গিফট টিফট নিয়ে একটা শট নিয়ে নিছি, নিচে ফ্রেন্ডরা আমার অপেক্ষা করতেছিল। সো পরে ওদের সাথে রওনা দিয়ে দিলাম। আর আমরা 6জন ফ্রেন্ড ছিলাম, আমরা সবাই একটা অটোর মধ্যে গাদাগাদি করে বসেছিলাম। তো পরে আর কি ওইখান থেকে নামার পর আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা কমিউনিটি সেন্টারে চলে গেছি। এখানে সাজিয়া আর আশিকের বিয়ে, মানে আর কি আমার বন্ধুর বোন আর দুলা ভাই। তো পরে দেখলাম যে আমার বন্ধু আমগর পরে আইছে, মানে বেড়ে দেরি কইরা বোনের বিয়াতে। তো পরে লিফটে কইরা আমরা চলে গেছি কমিউনিটি সেন্টারে। ভিতরে দেখলাম যে ডেকোরেশনটা সুন্দর করছে। এখানে পাশে ছিল একটা ফটো বুথ। যদি আজকে ফটোজেনিক হইতাম তাহলে আমারও হাজার হাজারটা ছবি থাকতো, অনলাইনে পোস্ট করতাম। যাই হোক, আমার লেগে মিরর সেলফি দরকার, হোয়াট এভার। তো পরে এখানে আর কি খাবার দাবারের জায়গা ছিল, বাথরুমেও চলে গেছি ভিডিও করার লিগে, মানে আজকে আপনাদের সব দেখাই ছাড়মু। তো ইতিমধ্যে গেট ধরা শুরু হয়ে গেছে, বর আসবো, খাবার দাবার নিয়ে রেডি রাখছে হামলা করার লিগা। তো পরে বর আসছে, বরে গটগট করে খাওয়াই দিছে, বরেতে টাকা নিছে। তারপর এখানে কাটু কাটু চলছে, মানে পুরাই ও মাই গড। তো বরের এন্ট্রি নেওয়ার পরই এখন পালা কনের আসা। তো সাজিয়া আপু চলে আসতেছে, পাশে ছিল আমার ফ্রেন্ড, এই যে ডান পাশেরটা আমার ফ্রেন্ড কিন্তু, হ্যাঁ। তো পরে আর কি ভিডিও টিডিও নেওয়া শেষে আমি আমার আনা গিফট আর কি গিফট কাউন্টারে জমা দিয়ে দিছি। আর এই যে বর আর কনে একসাথে, মানে পুরাই পারফেক্ট। আর এই 2 দিনের মধ্যে আমার একটা ভালো ফ্রেন্ডও হয়ে গেছে। যাই হোক, তো আমি আর আমার ফ্রেন্ডরা খাবারের টেবিলে বসছিলাম, পরে দৌড়ে গেছি কারণ এখানে আর কি বিয়ে পড়ানো হইতাছিল, আমাদের মসজিদের ইমাম আসছিল, মানে পুরাই ও মাই গড। আলহামদুলিল্লাহ। আমার দুটো কথা আর কি, আমি দেখে আজকে বিয়ে করার সূত্র থেকে ছেলের থেকে মেয়ের সাধারণত আমাদের ওয়াইফ আমাদের থেকে প্রায় 10 বছর 8 বছর 7 বছর ছোট থাকে। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে কবুল কবুল বলার শেষে এখন পালা হচ্ছে মোনাজাতের। তো মোনাজাত করার পরে এটা সম্ভবত বরের বাবা এবং কনের বাবা একে অপরকে হাগ করছে, দেন আর কি বর খাতায় সাইন করছে। তো এখানে থাকতে থাকতে আমি ভাগ্যক্রমানুসারে একটা মিষ্টি পেয়ে গেছি। তো মিষ্টি খাইতে খাইতে যখন বন্ধুদের কাছে গেছি, যায় দেখি যে ওমা, এরা দেখে অলরেডি খাওয়া শেষ, অর্ধেক প্লেটও শেষ, মানে পুরাই ধোকাবাজি, কি আর কইতাম। যাই হোক, তো পরে একটা ফ্রেন্ডে আমারে একটু মাংস খাওয়াই দিছে, হোয়াট এভার। তো পরে আমারে খেজুরও দিছিল। খেজুর খাইতে খাইতে আমি চলে গেছি নিচতলায়, কারণ এই যে বিয়ের অনুষ্ঠানটা এটা 2 তালা মিলা হচ্ছে, 2 তালাতে খাবারের আয়োজন করা হয়েছে। সো আমি বসে পড়ছি, আর ভিতরের পরিবেশটাও মোটামুটি ভালোই ছিল। আর এখানে খাবারে ছিল অনেকগুলো আইটেম, পোলাও ছিল, মুরগি ছিল, কাবাব ছিল, স্যালাড ছিল, গরু ছিল, খাসি ছিল, আরো বোরহানি ছিল, জর্দা ছিল, কিছু বাদ গেলে মাফ করে দিন। যাই হোক, হাত ধোয়া শেষে বাথরুমে একটু ভিডিও করে নিছি, সব জায়গায় করবো। যাই হোক, এই যে আমার ফ্রেন্ড 4 বোনের বিয়া মূলত। যাই হোক, তো পরে আর কি বাকি ফ্রেন্ড গুলারে খুঁজতেছিলাম, কারণ আমাদের চলে যাওয়ার সময় হয়েছে, আর আমরা একটা ছবিও তুলি নাই। তো সবাইরে গ্যাদার কইরা আমরা আর কি গ্রুপ ফটো তুললাম, যেটা থাম্বনেইলে দিছি, হোয়াট এভার। তো এই যে আমাদের খাসি, মানে এটার কি কয়, সাগরানা তো দেরি হয়ে যাইতেছিল, আমি আর আমার ফ্রেন্ড রওনা দিয়ে দিছি আলাদা কইরা। তো পরে আমরা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আর আমি তেমন কিছু শুট করতে পারি নাই, কারণ যেহেতু অনুষ্ঠানগুলো রাত্রে হয়েছে, বেশি রাত বাসায় অ্যালো করবে না বাহিরে থাকতে। তো আমরা আর কি আগে ভাগে চলে আসছি, ওইখানে হয়তো আরো মজা করছে, বাট ওগুলা নিতে পারিনি। যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি, আপনারা দেখছেন। তো লাইকটা কইরা দেন, বাই।